বর্ষা মৌসুমে সম্ভাব্য প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় দপ্তরের প্রস্তুতি ও সমন্বয় খতিয়ে দেখতে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের হাফলং চা বাগান এলাকায় আয়োজন করা হয়েছে এক বিশেষ মক ড্রিল। মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মূলত প্রবল ঝড় বৃষ্টির কারণে তৈরি হওয়া বন্যা পরিস্থিতি এবং যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হলে কিভাবে উদ্ধার কার্য চালানো হবে তা প্রদর্শন করা হয়। মহড়ার শুরুতে দেখা যায় সড়কে ভেঙে পড়া একটি বিশাল গাছ দ্রুত সরিয়ে রাস্তা সচল করছেন সিভিল ডিফেন্স, ফায়ার সার্ভিস ও পিডব্লিউডি কর্মীরা। এরপর ওবিএম বোটের সাহায্যে বন্যা কবলিত দুর্গতদের উদ্ধার করে হাফলং টিএইচএস স্কুল মাঠের অস্থায়ী হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ডিসিএম তনুজিৎ সাহা জানান, এই ধরনের মহড়ার মূল লক্ষ্য হল বাস্তব সংকটের সময় বিভিন্ন দপ্তরের পারস্পরিক তৎপরতা বৃদ্ধি করা। সকালে বৃষ্টির কারণে সমন্বয় সাধনে কিছুটা বিলম্ব হয়েছে বলে তিনি স্বীকার করেন এবং জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। তবে পূর্ব নির্ধারিত এই মহড়াটি যথাসময়ে শুরু না হওয়ায় সাধারণ মানুষ ও উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকের মতে সরকারি অর্থ ব্যয়ে আয়োজিত এই কর্মসূচি যদি সির্ফ আনুষ্ঠানিকতায় রূপ নেয় তবে প্রকৃত দুর্যোগের দিন সাধারণ মানুষের নিরাপত্তা কতটা সুনিশ্চিত হবে তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন থেকে যায়। আজ আমাদের এই ধর্মনগরের সাব ডিভিশনাল লেভেল ফ্লাড মক ড্রিল অনুষ্ঠিত হয়েছে এই হাফলং টি গার্ডেনে। তো আমরা এখন ইনসিডেন্ট কমান্ড পোস্টে আছি। তার আগে আমাদের স্টেজিং এরিয়া থেকে আমরা ইনফরমেশন পাওয়ার পর আমরা হাফলং টি গার্ডেনে এসে দেখলাম এই রোড ব্লক ছিল, যার কারণে আমরা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার আপদা মিত্র আর ফায়ার সার্ভিসের র্যাপিড ডিজাস্টার রেসপন্স টিমের দ্বারা এটাকে ক্লিয়ার করা হয়েছে। পিডব্লিউডিও ছিল এই ডোজার নিয়ে। তো ক্লিয়ার করার পর আমরা আরেকটু আগে আসার পর ইনসিডেন্ট কমান্ড পোস্টের কাছে বন্যা প্লাবিত এরিয়াতে দেখলাম যে অনেকগুলো মানুষ ফেসে আছে। তো যার কারণে আমরা সেরকমভাবে আমরা টিম বানিয়ে টিম গঠন করে ফায়ার সার্ভিস, তারপরে আপদা মিত্র, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ওদেরকে কাজে লাগিয়ে ওরা এই নামলো। ওরা বোট নিয়ে ওবিএম বোট নিয়ে নামার পর ওরা একে একে করে রেস্কিউ করলো সবাইকে। তো রেস্কিউ করার পর আমরা ফায়ার সার্ভিসের ইমার্জেন্সি গাড়ি দিয়ে, তারপর অ্যাম্বুলেন্স দিয়ে আমরা সেগুলোকে যারা যারা ইনজুর্ড হয়েছে তার মধ্যে 3জন সিভিয়ারলি ইনজুর্ড আর বাকি 3জন মাইনরলি ইনজুর্ড, তো ওদেরকে আমরা আমাদের এখানে টেম্পোরারি হসপিটাল ক্রিয়েট করা হয়েছে, ওখানে আমরা পাঠিয়েছি। আর পাশে আমাদের একটা শেল্টার হাউসও আছে, যেখানে আমরা আজকের জন্য ওদেরকে ফুডিং লজিং ক্লোজিং এর ব্যবস্থা করে দিচ্ছি। স্যার, আপনাদের এই অনুষ্ঠানটা 11টায় শুরু হবার কথা ছিল, যে মহড়াটা, কিন্তু দেখলাম আমরা প্রায় ঘন্টা খানিকেরও বেশি পর এই অনুষ্ঠানটা শুরু হলো। তো অ্যাকচুয়ালি যে মহড়া ছিল, যদি আমাদের দুর্যোগ যে সম্পূর্ণ যে সময়টা থাকে তখনের সময় আপনারা কি করবেন? যে আপনাদের অনুষ্ঠানটা 11টায় শুরু হবার কথা থাকলেও প্রায় ঘন্টা খানিক বিলম্ব হয়েছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি দেখেন, আমাদের সব কোঅর্ডিনেটেড এফোর্টে চলতে লাগে আর এটা প্রম্পট অ্যাকশনের দরকার। তো তাই আমাদের মক ড্রিলের পারপাসই এটা, যাতে যখন আমাদের যখন আমরা ফেস করব এই ডিজাস্টার বা ফ্লাড এরকম সিচুয়েশন, তখন আমরা যাতে প্রম্পট রেসপন্স যাতে দিতে পারি আর এটা কোঅর্ডিনেটেড এফোর্টের মাধ্যমে যাতে আমরা এটাকে যারা রেস্কিউ করার কথা তাদেরকে যাতে আমরা রেস্কিউ করতে পারি। ঠিক আছে, তো এখন এটা আমাদের মক ড্রিল ছিল, তো আমরা কোঅর্ডিনেটেড এফোর্টে এখন করার চেষ্টা করছি। ঠিক আছে, মাঝখানে তো বৃষ্টিও হয়েছিল কিছুক্ষণ, তো যার কারণে একটু আমাদের টাইমটা একটু ডিলে হয়েছে। স্যার, আপনারা তো রেস্কিউ করেছেন, সেটা ঠিক আছে, কিন্তু প্রাথমিক অবস্থায় আজকালকের দিনে কিন্তু ম্যাক্সিমামই সাঁতার জানে না। তো প্রাথমিক অবস্থায় ওদের বেঁচে থাকার মতন আপনাদের কি মক ড্রিলে কোনো এই ধরনের ইয়ে করেছেন? হ্যাঁ, মক ড্রিলে আমরা টাইমলি ওদেরকে অ্যাওয়ার্ন করি যে অ্যাকচুয়ালি গ্রামের মানুষও তো ম্যাক্সিমাম সাঁতার জানে, কিন্তু অনেক সময় যারা আমাদের রেস্কিউ করতে যাই তখন ওদেরকে আমরা এই লাইফ জ্যাকেট তারপরে লাইফ বোট ওদেরকে আমরা এগুলো ইউজ করে যাতে ওরা বন্যা প্লাবিত এরিয়াতে যাতে ওরা ড্রাউন না হয়, তো সেটার জন্য আমরা ওদেরকে অ্যাওয়ারনেস দিতে থাকি। প্রাথমিক অবস্থায় বেঁচে থাকার জন্য প্রত্যেকের বাড়িতে তো লাইফ জ্যাকেট থাকে না। আমরা সেটা সাব ডিভিশন লেভেল থেকেই আমরা যখন ফ্লাড হয় তখনই আমরা দিয়ে থাকি। আর তাছাড়া আমরা অ্যাকচুয়ালি ওদেরকে অ্যাওয়ার্ন করি যখনই ফ্লাড হয় তখন তারা যাতে ঘরের উঁচু স্থানে বা ঘর থেকে বেরিয়ে এসে কোনো উঁচু জায়গায় যাতে ওরা শেল্টার নেয়। আমাদের অলরেডি অনেক ধর্মনগর সাব ডিভিশন অনেক জায়গায় শেল্টার হাউসও ক্রিয়েট করা আছে। তো যখনই এরকম ফ্লাড লাইক সিচুয়েশন হবে তারা যাতে ঘর থেকে ভ্যালুয়েবল জিনিসগুলো বের করে নিয়ে
ওরা যাতে শেল্টার হাউসে ওরা যাতে স্থান পায়। স্যার আপনার নামটা? আমার নাম তনুজিৎ সাহা, আপনি মানে কি দেখতে? আমি ডিসিএম। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।